কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নূর নবী। কোটা আন্দোলন নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন 15 জুলাই গ্রেপ্তার হন তিনি। এরপর তার উপর চলে অমানবিক অত্যাচার। জামিনে মুক্ত হয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার এই সমন্বয়ক বলেন, তাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারা বিশ্ববিদ্যালয়ে 6 দফা দাবি নিয়ে এসেছিলেন। এডিসি বদরুল তাকে ডেকে আলাদা করেন। ডিবির 5টা গাড়ি এসেছিল। তারা শুধু তাকে এখান থেকে উঠিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। গাড়িতে উঠিয়েই তাকে মারধর শুরু করে। যখন নূর নবীকে ডিবি অফিসে নেওয়া হয়, তখন তিনি ভেবেছিলেন গাড়িতে যে টর্চার করা হয়েছে এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না, কিন্তু এর চেয়ে পাশবিক নির্যাতন যে তারা করতে পারে তা কল্পনায় ছিল না নূর নবীর। নূর নবী বলেন, ডিবিতে নেওয়ার পর তাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করতেই বৈদ্যুতিক শক দেওয়া হয়। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মাটিতে পড়ে যান। হাতে একটা ইনজেকশন দেওয়া হয় তাকে। তখন তার বারবার মনে হচ্ছিল তিনি মরে যাচ্ছেন না কেন। তারা বারবার সমন্বয়কদের নাম জানতে চাচ্ছিল। তারা বিএনসিসির কার্ড পায়। নির্যাতনের বর্ণনা দিয়ে নূর নবী বলেন, তারা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে একটি চেয়ারে বসিয়ে সব কাপড় চোপড় খুলে ফেলে। সেই চেয়ারে বসিয়ে গালি দিচ্ছিল। তখন পাশের অন্যদের কথা শুনে বুঝতে পারি যে ডিসি আসছে। তখন আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিচে শোয়ায়। চিৎ করে শুয়ে তাকে বলে, তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। নূর নবী বলেন, তার হাত ভেঙে গিয়েছিল। হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কোনো রকম এক্সরে ছাড়াই খুব বাজেভাবে অপারেশন করা হয়েছিল। ডিবির রুমে নেওয়ার পর তার চোখ খুলে দেওয়া হয়। বিকালে ডিবির হারুন আসেন। এসে বলেন, একে বাঁচিয়ে রাখছো কেন? একে ক্রস ফায়ার দে। এরপর ডিবির লালবাগ শাখা নূর নবীকে ধরে নিয়ে যায়। 2 হাঁটু পিটিয়ে ওরা ভেঙে ফেলে। ওই হাঁটুর ওপর তারা তাকে বসিয়ে রাখে। সাজানো মামলা দেওয়ার ঘটনা বর্ণনায় নূর নবী বলেন, ডিবি অফিসাররা বলে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে। তারা মোট 6 জন ছিলেন। রমনায় নিয়ে তাদের চোখ খুলে দেওয়া হয়। তার হাতে পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়। ভিডিও করা হয় তখন। নূর নবী বলেন, তারা যে মামলা সাজাবে তিনি ভাবতেও পারেননি। দেশের ডিটেকটিভ ব্রাঞ্চ এমন পর্যায়ে যাবে ভাবেননি তিনি। ডিটেকটিভ ব্রাঞ্চ দেশের মানুষের আস্থার জায়গা হওয়া উচিত ছিল। তারা তাকে মেরে ফেলেনি। স্বাধীন দেশে বেঁচে ফিরতে পেরেছেন বলে এটা আমাদের তাদের দ্বিতীয় স্বাধীনতা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।